ভগবানের দয়ায় ওর সব আছে, ধন দৌলত বাড়ি ঘর সব, খালি এই বউটারই অভাব। কত ঘটক আসি আর গেল, কাহো আর মোর বেটাটার বিয়ে দিয়ার পাইলে যারা এর সঙ্গে বিয়ে ঠিক হয়, দেখো 2 দিন পরে সেগুলো পালিয়ে যায়। এতলা দেখিল মোটে সব খালি পালিয়ে যায়। আরে দা, তুই কোনো চিন্তাই করিস না, মোর নাম ঘটক কটেয়া, যেটা সব ঘটকে ফেল সেটাকে না দেখবি কাজ ঘটে। আচ্ছা, তুই যদি মোর বেটার বিয়া দিয়ার পাইস, তো মুই পুরস্কার হিসাবে মোর ওই 1 বিঘা জমি তুমি দান দিয়ে দিম। মোর এই হার কথা। ঘটকালির টাকা খেয়ে খেয়ে তো বাড়িছে মোর পেটটা, আর একটা যদি বিয়াও দেন হবে 1001টা। তোর বেটার বিয়া হইবার হবেই, আর এই জায়গায় পালাপালিও করিন না হয়, এইটা মোর এখানে গ্যারান্টি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এলা আমি কিছু না কম। মুই রেডি হওয়া, তোমার হওয়া না হওয়া মোরা সবুর মানা নান। সেঙ্গি বাড়ি যা ভালো করে কথাবার্তা কইস, উল্টো পাল্টা করিস না। এবার ভুল হওয়া নান, বিদ্যা চল তাড়াতাড়ি, চল 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 যা, চল যা, চল যা। চল চল। নে রে, কি বুঝিব বুঝে। কি কোয়া মুই দিশা পাওয়া নান রে। আরে এই নামটাই বুঝে কেনে। আরে পাগলা, তুই করবো সেনিতে বিয়াও আর কষিক বোন। ভুল হয়ে গেছে। কি করতে উনটানি কথা কও। আর তোমার তোর নাম কি রে? আমার নাম বিনোদিনী বর্মন। মগ বিয়ে করা? ওরা ধুর, তোর কথা কবার লাইন নেই রে, ওইরকম করে কেউ কয়। যা মা যা, তুই যা। এ দা, তুইও কি পুষবু সেটা পুষে। বাপই, তোমরা কয় ভাই? আমার বাপে বেটায় 2 ভাই, আর একটা বোন আছে, মা। কি রে ঘটক, কি বল তা বল কথা রে? বাপে বেটা বলে 2 ভাই, আর মাওটা কত বোন। আরে দা, তুই মনে কিছু করিস না, ওই গাড়ি দেখিয়ে ইহার মাথা ঘুরছে, সেই জন্য আবল তাবল লাগাইছি। এমনিতে ছেলে ভালো, কোনো নেশা টেশাও করে না। কাঙ্কুর বিয়ে কেন না? রে, তুই কি মুখ বন্ধ রাখিব? এই জন্য তো তোর বিয়ে না হয়। টাঙ্কু বিড়ি এটা সাধারণ নিশা, এটা চলবে। তে মুই 2টা দিন বুঝুম। আরে তুই আরো কি বুঝিবি? স্যার বাপ তো মুখ কই আয় দিছে যে দাবি দাবা এগুলো কিছুই লাগবে না, বুঝছিস? অত বুঝাবুঝি বাদ দে, তো বেটি সুখে থাকিবে, এইটা মোর গ্যারান্টি। আরে ভাই, রাজি হয়ে যাও, বিয়েটা করে ফেলাম। আরে দা, রাজি হ। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু কছেন হলো, তাহলে হবে। হ্যাঁ হবে। এইবার বোধ হয় মোর ঢেনা নামটা ঘুষি। রে বাবুমাও, কি করছিস? তুই শুন তো শুন। কেন কি হয়েছে? ঘটকটা কানে ফোন কর কেনে? এইবার যদি বাবুর বিয়ে না হয়, তাহলে মুই কিন্তু আর বাবুর বিয়ের দায়িত্ব নিয়ে পারি না। ওই যেটা আসে গেছে ঘটক। সর্বনাশ হয়ে গেছি রে দা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে, কি হয়েছে? আহার নাকোশ, যেইটা ভয় ছিল ওইটাই হল। হর এইটা চিংড়িও কালি একটা চায়নার সঙ্গে পালান দিয়ে দিছে। কি? ইটি সেঙ্গলিও পালান দিয়ে দিছে? হায় ভগবান, মোর বেটার মনে হয় আর বিয়ে হবার না হয়। বউয়ের হাতে খাবার ভাগ্য আর হবে না রে। যে আমরা একটা পানতি বেটার জন্ম দিছি, যেটা চেংড়ির সাথে বিয়ে ঠিক হয়, আর ওইটা চেংড়ি পালে যায়। কি করবো? দারে, মুইও ভাই স্যালেন্ডার। এত স্যাংরার বিয়াও দিলুম, ইয়ার মতন পানতি মুই দেখুন নাই রে। তুই একটা কাজ করিস, তোর বেটা কোনো একটা ভালো জ্যোতিষ দেখাইস, হয়তো কোনো গ্রহের টহের ছায়া যদি পড়ে, মুই ভাই চললুম। মোর বোধ হয় আর বিয়ে হওয়া না।
জীবনটা জোড়া ছাড়ায় কাটা। কত আশা করা, সংসার করা, বেটা হওয়া, বেটি হওয়া, সব আশায় মাটি হওয়া। এ না, এটা বসে কি করিস? বিয়ের স্বপ্ন দেখছিস নাকি? তোর স্বপ্ন দেখে আর সার হবে। তোর তাকে ছোটো ছোটো জানালা বিয়ে করে 3-4 বাপ হলি, তাও কি তোর এলাও বিয়ের ফুল ফুটে না? আরে চেষ্টা কে কম করা রে দা, 5 বছর ধরে চেঙ্গারি দেখা। তো এলাও তোর একটা বিয়েও ঠিক হল না? বিয়েও না অনেকবার ঠিক হওয়া, কিন্তু কি করা, যেটা চেঙ্গারি বিয়েও ঠিক হওয়া, ওইটা চেঙ্গারি অন্য চেঙ্গারার সঙ্গে পালান দেওয়া। ওয়েলকাম। তোর এত বড়ি পানিতে চাংলা রে, ভালো কোনো কবিরাজ দেখে তাবিজ তুবিজ নিস। তুই তাবিজের কথা কোয়া? হ্যাঁ দেখ, তাবিজের ঝোপা হওয়া, কোনো কাজে করা না। তাহলে না তোরটা হয়ে গেছে, তোরা জীবনেও বিয়ে হবে না, তুই সন্ন্যাসী হয়ে যা। এ ডা, তোর শালি ঠালি থাকা না? আছে তোরে তাহলে এ ডা, তাহলে তোর শালি মুই বিয়ে করা। মশালি তোগুলা বিয়েও করবে, তোর মুখত না মুতি দিবে। এটা মুতি দেওয়াতে দেওয়া, মুই শরবত মনে করে খাইয়া নেওয়া, তা তোর শালিক বিয়ে করা মুই। তুই দাদা পাগলা, তোর সঙ্গে কথা বলে আমিও পাগলা হয়ে যাবো। সাড়ে মারাত্মক কাণ্ড। রাহু কেতু শনি সব ইয়ার মাথার উপর, ইয়াক সব খারাপ গ্রহগুলা চাপি ধরছে। এই গ্রহগুলা মাথার উপর থাকি না সরাইলে ইয়ার কোনোদিনও বিয়েও হবে না। এই গ্রহগুলো কাটিবার কি কোনো উপায় নাই তোমারটে? দেখো কনে গণনা করি, দেখো উপায় আছে কি নাই। হটে গণপাড়াটা তাড়াতাড়ি করা, তো তাড়াতাড়ি করা। হ্যাঁ, একটা উপায় আছে এই গ্রহ কাটের। কি উপায় মানে? ইয়াকে একটা কোলা গাছের সাথে বিয়ে দিবার লাগবে, তাহলে হয়তো গ্রহটা কাটা যাবে, তাছাড়া আর কোনো উপায় নেই। মোর মাথার শনি থাকা না কিছু থাকা থাকা, তাও মুই কোলা কথা বিয়ে করা না। মোর মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাওয়া, মুই চেঙ্গিকে বিয়ে করা। আরে বাবু, তুই চিন্তা করেছিস কেন? কোলার গাছটার সঙ্গে তোর খালি 1 বছরের স্বামী স্ত্রী সম্পর্ক থাকিবে, তারপর যখন কোলা গাছটা মারা যাবে তোর গ্রহও কাটি যাবে, তখন অন্য চেংড়ির সাথে তোর বিয়েও হবে। বিদ্যা বিদ্যা, পরে মোর আরো চেঙ্গির সঙ্গে বিয়ে হওয়া, তাহলে মুই রাজি হওয়া। এবার তাহলে তুই বিয়ার আয়োজন করা। তাহলে কি করে বিয়ে করি লাগবে, নিয়মটা কয়া দাও। হ্যাঁ, আগত একটা ভালো কোলা গাছ দেখিয়ে জাগে থুবার লাগবে, তারপর 1 সপ্তাহ পরে ইয়া কোলা গাছটার সাথে বিয়ে দিবার লাগবে। আচ্ছা, বিয়েটা কি বামন দিয়া হবে? না না, এই বিয়ে বামন দিবার পাবে না, মুইয়ে দিবি। চলো একটা ভালো কোলা গাছ দেখি, আজই জাগে থুবার লাগবে, আজকের দিনটা খুব ভালো আছে। আচ্ছা চলো তাহলে, চলো চলো। এবার এবার এটা এটা ভালো হওয়া, এটাকে মুই বিয়ে করা। তাহলে এটাকে বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ, করো করো। দাও গামছাটা দাও। জাগিস রে কোলা গাছ জাগিস, যেই কাজতে নাগাম সেই কাজতে নাগিস। রন আগত বন করি দেন। কোলায় আসন কোলায় কাসন, এই কোলাক বন করেছে শ্রীরাম লক্ষণ। ডাইনে বসিল শিব শঙ্কর, বায়ে পার্বতী, শিরে বসিল জয় জগন্নাথ, কণ্ঠে সারথী। হ্যাঁ, গাছ জাগি গেছে, 7 দিন পরে এক বিয়ে করিন নাগিবে, না হলে কিন্তু বড় বিপদ হবে। এই বিয়ের জন্য কি কি সরঞ্জাম লাগিবে মোক কয়া দাও, মই সব আনি থাকব। কিছু লাগিল না হয়, কোনো খরচা করার দরকার নাই, খালি চেংড়াটা আর কলার গাছটা হইলেই হবে। আচ্ছা আচ্ছা। খালি 10টা কাটা, পরে না মুই আরো চেঙ্গিক বিয়ে করা। একটা কথা মন দিয়ে শুনো, 7 দিন গাছটা নজরে রাখিবেন, গাছটার যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, কোলা গাছ তো কি আর ক্ষতি হবে। গাছটার কোনো ক্ষতি হলে তোর বেটার বিয়াও হবে না, আর তোর বেটার বিয়াও না হইলে গ্রহ কোনোদিনও কাটিবে না। আর তো এই জীবনে তোর বেটার বউয়ের হাতে ভাত খাবার লাগবে না, এইটা তোর লাস্ট চান্স। তোমরা চিন্তা না করা, মোর জীবন থাকিতে বউয়ের কোনো ক্ষতি না হওয়া। হ্যাঁ, সেইটাই যাতে হয়। নাও মাগো, তোমার কাজেলা শেষ, তোমরা এলা যাও। ছিলেনুদা,
দুইটা চেংড়া পাঠে দে, কলার গাছটা তুলি আনো। যাও তো রে বাবু, আয় কলার থবত, আয় গাছটা দেখেন, কলা গাছটা গামছা বেঁধে আছে, তুলি নিয়ে আইসো, যাও। এইটা কলার গছে গলগলা এইটা আজি কাটি নিকেন তরকারি বানাই বাড়ির তরকারি পাতি কিছু নেই কাজে গামছা খান আর পলটে থুইছে কলা গাছটা খায়া দেয় কামাই পায় না দাদা আর দেখ ফাগুনি বিষে এর গোলা গাছটা কাটি নিয়ে গেছে। এটা কি কাজ করলো কলা গাছটা কাটলো? কেন আর কাটবি তরকারি খাবি তুই সর্বনাশ করে দিস বিশাই। এই কলা গাছটার সাথে আমি ঝেনাদার বিয়াও আর সব মাটি করে দিচ্ছে। তোমার দুইজন কারে কথা তোর বাপক কয়া দিন গাঁজা খাইছে কলার গাছ দিয়ে মানুষের বিয়ে হয় একটা চড়ে ঠিক করি না দা এলাকায় কি করি? কি আর কই, চল যেটা যায় না চল। এটো হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে এটো। কি সর্বনাশ রে? আর ফাগুনি বিশাই গাছটা কাটি নিয়ে গেছে তোকে খাওয়ার জন্য। কি গাছটা কাটে নিছে? এই বিয়ে আর হবে না, এইটা ঘোর অমঙ্গল, গ্রহ চটি গেছে। তাহলে এলা উপায় কি? আর কোনো উপায় নাই, যেমন তোমরা গাছটা পাহারা দেন নাই তেমন বুঝো এলা। মুই আর কিছু করির পাই না, মোর বাপেরও সাধ্য নাই, মুই স্যালেন্ডার। তাহলে মোর বিয়ে না হওয়া, মোর জীবনে বিয়ের সার না পাওয়া। না, পাবো না। আজি থাকি বিয়ের চিন্তাটা মাথা থাকি বাইর করি দে, আর কোনোদিনও তোর বিয়ে হবে না। আজি থাকি তুই কোয়ারে ঢেলা, কোয়ারে ঢেলা। no, 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 no.